মনের ভাবটা প্রকাশ করার জন্যে আমরা ভাষাকে ব্যবহার করি। কারণ আমরা একজনের সাথে কথা বলার জন্যে এই যে যত সুন্দরভাবে সাবলীলভাবে আমি আমার ভাষাকে উপস্থাপন করতে পারি, তত আমি আরেকজনের কাছে আমার মনের ভাবটাকে সরাসরি পৌঁছে দিতে পারি। তার সাথে আমার একটা যোগাযোগ হয়ে থাকে, কমিউনিকেট হয়ে থাকে, এবং আমি কমিউনিকেশন মেনটেন করি। এটা আমাকে বুঝতে হবে। আজকের পৃথিবীতে আজকে আমরা যেটা বলেছিলাম যে আজকে আর পৃথিবী নেই, আজকে গ্লোবাল ভিলেজ হয়ে গেছে। একটা গ্রামে যেমন একটা ভিলেজে যেমন মানুষ একজনের খুব কাছাকাছি, আজকে গোটা পৃথিবীতে এক দেশের মানুষ আরেক দেশের খুব কাছাকাছি হয়ে গেছে। এই গ্লোবাল ভিলেজে আমার কথাবার্তা বলতে গেলে একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজের প্রয়োজন আছে। আমার এই গ্লোবাল ভিলেজে আমার যোগাযোগ করতে গেলে একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজের প্রয়োজন আছে। আজকের দিনে বিশ্বব্যাপী যে ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ হয়েছে, মানুষের পারস্পরিক যোগাযোগ হয়েছে, এক দেশ থেকে মানুষ এক দেশে ছুটে বেড়াচ্ছে, এক দেশের সাথে এক দেশের ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ ঘটছে, এক দেশের সাথে আরেক দেশের মৈত্রীর সম্পর্ক হচ্ছে, এক দেশের নাগরিকের সাথে আরেক দেশের নাগরিকের কথাবার্তা হচ্ছে, করেসপন্ডেন্স হচ্ছে। কিন্তু প্রত্যেকটি দেশের নিজস্ব একটি মাতৃভাষা রয়েছে, প্রত্যেকটি দেশের নিজস্ব একটি ভাষা রয়েছে। সে তার নিজের দেশের অধিবাসীদের সাথে, নিজের দেশের জনগণের সাথে তার সে মাতৃভাষায় কথা বলে থাকে। কিন্তু সে যখন ইন্টারন্যাশনালি কথা বলে, সে যখন ইন্টারন্যাশনালি যোগাযোগ মেনটেন করে, সে যখন ইন্টারন্যাশনালি তার কথাবার্তা বলে, সে যখন ইন্টারন্যাশনালি তার করেসপন্ডেন্স করে থাকে, তার একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয়। পৃথিবীতে অনেকগুলো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ রয়েছে, কিন্তু পৃথিবীতে বহুল ব্যবহৃত, বহুল প্রচারিত, বহুল যোগাযোগকৃত যে ভাষা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি পেয়েছে সেটা হচ্ছে ইংলিশ। আমার বাংলাও কিন্তু একটা আন্তর্জাতিক মাতৃভাষায় স্বীকৃতি পেয়েছে, কিন্তু বাংলা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেলেও সেটা হচ্ছে পৃথিবীর কিছু নির্দিষ্ট কিছু দেশে বাংলা ভাষাটার কথাবার্তা বলা হয়ে থাকে, কিন্তু গোটা বিশ্বব্যাপী ইংরেজিতে কথাবার্তা বলা হয়। এবং ইংরেজিকে যে কথাবার্তা বলার মাধ্যম হিসেবে ধরা হয়, যোগাযোগের মাধ্যম হিসেবে ধরা হয়। কাজে আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের প্রাত্যহিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে, আমাদের আন্তর্জাতিক জীবনে ইংরেজি ভাষা শিক্ষার গুরুত্ব অপরিসীম রয়েছে। এই ইংরেজি ভাষার জন্যে, ইংরেজি ভাষা শিক্ষার জন্যে আমাকে যেমন প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জন করতে হয়, তেমনি পাশাপাশি আমরা যদি ব্যবহারিক জ্ঞানটা অর্জন করি এবং ইংরেজি ভাষার ব্যবহারিক প্রয়োগটা আমি জেনে থাকি, তাহলে ইংরেজিতে কথাবার্তা বলা, ইংরেজিতে কমিউনিকেট করা, ইংরেজিতে মনের ভাব প্রকাশ করা আমার পক্ষে সহজ হয়ে থাকে। এছাড়াও আজকে আমাদের দেশে যে বিশেষ করে যে উচ্চতর পর্যায়ে আমরা যে লেখাপড়াগুলো হয়ে থাকে, সেই উচ্চতর পর্যায়ে বইপত্রগুলো কিন্তু ইংরেজিতে লিখিত, ইংলিশে লিখিত। কাজে আমাদের ইংরেজি ভাষাটা জানা, ইংরেজি ভাষাটা বোঝা, ইংরেজি ভাষায় বলতে পারা শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আমরা যে বিষয়টি আলোচনা করছি, এই ইংরেজি জানতে গিয়ে, এই ইংলিশে কথা বলতে গিয়ে, ইংলিশে আমার কমিউনিকেশন মেনটেন করতে গিয়ে আমি কিভাবে করব। আমি ইংরেজিকে কঠিন বলে মনে করে থাকি, আমি ইংরেজিকে অত্যন্ত কঠিন বলে মনে করে দূরে থাকি। স্কুলে কলেজে ছাত্রছাত্রীরা ইংরেজি থেকে দূরে থাকার চেষ্টা করে, ইংরেজিকে কঠিন বিষয় বলে মনে করে। ইংরেজিকে কঠিন বিষয় মনে করার তো কোনো কারণ নেই। আমি আমার মাতৃভাষায় যেভাবে কথা বলছি, আমি আমার মাতৃভাষা বাংলায় যেভাবে কথা বলছি, আমি ইংরেজিতেও সেভাবে কথা বলবো। তো ইংরেজিতে কথা বলতে গেলে, ইংরেজিতে কমিউনিকেট করতে গেলে আমাকে কী করতে হবে, আমাকে কি জানতে হবে? আমি আমার মাতৃভাষায় যখন কথা বলি, আমি অবচেতন মনে, আমার সাবকনশিয়াস প্রসেসে আমি কতগুলো শব্দ শিখে ফেলি। শৈশব থেকে কতগুলো ছোট 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 শব্দের সাথে আমি পরিচিত হয়ে যাই। আমার দৈনন্দিন জীবনে যে শব্দগুলো আমার চোখের সামনে চলে আসে, সেই শব্দগুলো সম্পর্কে আমি পরিচিত হয়ে যাই। পরিচিত যখন হই, সেটা আমাকে আর শিখিয়ে দিতে হয় না। কিন্তু ইংরেজি যেহেতু বিদেশি ভাষা, ইংরেজি যেহেতু আমার বিদেশি ভাষা কথা বলার মাধ্যম, কাজেই সেই ইংরেজির শব্দগুলোকে আমাকে জানতে হবে। বাংলা ভাষায় যে শব্দগুলো আছে, সেই শব্দগুলোর ইংরেজিটা আমাকে জানতে হবে। কিন্তু সর্বোপরি আমি মনের ভাবটা প্রকাশ যে করব, সে মনের ভাবের যে ভাষা, আমার ভাষায় যে আমি যে কথা বলি, আমি যে বাক্য প্রয়োগ করি, আমার বাক্যে প্রধানত যে তিনটি অংশ তাকে বলেছি, আমার বাক্যে প্রধানত একটি সাবজেক্ট থাকে, একটি ভার্ব থাকে, একটি অবজেক্ট থাকে। এটা হচ্ছে যে কোনো বাক্যের একটি মূল বিষয়, যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আমি ইতোপূর্বে আলোচনা করেছি যে আমি লেসন 1-এ আলোচনা করেছি আমার সাবজেক্টটা কোন ওয়ার্ডগুলো সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় এবং কোন ওয়ার্ডগুলো অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়।
এটার আমি বিশদ আলোচনা আরও পরে করব। এখন আমি যে ভার্বটা আলোচনা করি সেই ভার্বটা আমি কিভাবে জানবো, কিভাবে শিখব, এই বিষয়টা আমাকে জানতে হবে। আমার ভার্বের ব্যবহারটা কিভাবে হবে, আমার ভার্বের ব্যবহারের অনুসারে, আমার ভার্বের ব্যবহারের ধরন অনুসারে আমার সময়টা নির্ধারণ হয়। আমি কাজটা কি অতীতে করেছি, কাজটা কি বর্তমানে করছি, নাকি ভবিষ্যতে করব। আমি যে ফাংশনটা সম্পাদন করেছি সেটাকে আগে করেছিলাম, নাকি এখন করছি, না ভবিষ্যতে করব। এটার জন্য আমার ভাব সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে, ভাব সম্পর্কে আমাকে জানতে হবে। আমরা জানি যে ক্রিয়ার সময়কে যে কি বলে, টেন্স বা কাল বলে। যে ক্রিয়ার সময়, ক্রিয়াপদের সময়টাকে আমি টেন্স বলছি, কাল বলছি। কাল মানে সময়। যে ক্রিয়াপদ, সেই ক্রিয়াপদ জিনিসটা কি, ক্রিয়াপদ জিনিসটা আমাদের জানতে হবে। ক্রিয়াপদ জিনিসটা কি, আমরা যে ক্রিয়াপদ ব্যবহার করি, যে আমাদের দৈনন্দিন জীবনের যে ফাংশনটা আমরা করে থাকি, দৈনন্দিন জীবনে আমরা যে কাজগুলো করে থাকি, সেগুলো হচ্ছে ক্রিয়াপদ। অর্থাৎ আমার কোনো কাজ করা বুঝালে, আমি কোনো যাওয়া বুঝালে, খাওয়া বুঝালে, গ্রহণ করা বুঝালে, দেওয়া বুঝালে, কাউকে সম্মান করা বুঝালে, তখন আমি সেটাকে বলছি ক্রিয়াপদ। আমি সেটাকে কি বলছি, ক্রিয়াপদ। ক্রিয়াপদ মানে যেই পদ দ্বারা, যে ওয়ার্ড দ্বারা আমার কোনো কাজ করা বুঝাচ্ছে, যাওয়া সম্পাদন করা বুঝাচ্ছে, নিষ্পত্তি করা বুঝাচ্ছে, নিষ্পন্ন করা বুঝাচ্ছে, সেটাই তো আমার ক্রিয়াপদ। এখন সেই ক্রিয়াপদটা আমার কাজের ধরন অনুসারে, সেই ক্রিয়াপদটা আমার ফাংশন অনুসারে এক এক ক্ষেত্রে এক একভাবে ব্যবহার হচ্ছে। এক এক ক্ষেত্রে এক একভাবে ব্যবহার হলেও সেটার একটা নিয়ম রয়েছে। আগে আমাকে জানতে হবে আমার ক্রিয়াপদগুলো কী কী, আমার দৈনন্দিন জীবনের ব্যবহার্য শব্দগুলো কী কী। আমাকে খুব ঠান্ডাভাবে এগুলো চিন্তা করতে হবে। আমার সর্বপ্রথম আমি ঘুম থেকে উঠি, আমার উঠা ইংরেজিকে, আমার উঠা ইংরেজি হচ্ছে অ্যারাইস। আমি হাত মুখ ধৌত করি, আমি হাত মুখ ধৌত করা ইংরেজিকে আমার ওয়াশ। আমি খাবার গ্রহণ করি, আমি খাবার খাই, খাবার খাওয়া ইংরেজি, খাবার খাওয়া ইংরেজি ইট। আবার খাবার খাওয়া ইংরেজি হ্যাভ। হ্যাভ শব্দের অর্থ খাওয়া বুঝায়, আমার ইট শব্দের অর্থ খাওয়া বুঝায়। আমি যে ধোয়া করি আমি ওয়াশ। আমি গোসল করি, স্নান করি, তার ইংরেজি কি, তার ইংরেজি হচ্ছে বাথ। আমি গ্রহণ করি, আমরা গ্রহণ করা ইংরেজি টেক। আবার খাওয়া ইংরেজিও টেক বুঝাই। অর্থাৎ খাওয়া শব্দের অনেকগুলো ইংরেজি আছে, টেক খাওয়া, হ্যাভ খাওয়া, এগুলা ইট খাওয়া, এগুলো আমাদের বুঝতে হবে। আমি পান করি, পান করা ইংরেজি কি, পান করা ইংরেজি ড্রিঙ্ক। আমার এই ওয়ার্ডগুলো আমাকে জানতে হবে। পান করা ড্রিঙ্ক। আমি কাটাকাটি করি, কাটা কাট। আমি গ্রহণ করি, গ্রহণ করা ইংরেজি কি রিসিভ। আমি দিই, দেওয়া ইংরেজি কি গিফট। আমি পাঠিয়ে থাকি, পাঠানো ইংরেজি কি সেন্ড। এই যে দৈনন্দিন জীবনের ব্যবহার, যে আমি লিখি, লেখা ইংরেজি কি রাইট। পড়ি, পড়া ইংরেজি কি রিড। আমি অধ্যয়ন করি, অধ্যয়ন করা ইংরেজি কি স্টাডি। আমি যাই, যাওয়া ইংরেজি কি গো। আসি, আসা ইংরেজি কি কাম। আমি সাঁতার কাটি, সাঁতার কাটি ইংরেজি কি সুইম। আমি ডুব দিই, ডুব দেওয়া ইংরেজি কি ডাইভ। আমি ডুবে যাই, ডুবে যাই ইংরেজি কি ডুবে যাওয়ার দুটো আছে, একটা হচ্ছে ড্রাউন, একটা হচ্ছে সিঙ্ক। সিঙ্ক করতেও ডুবে যাওয়া, ড্রাউন করতেও ডুবে যাওয়া। তো এই শব্দগুলোর আমার ব্যবহার আমার জানতে হবে। আমি কোথায়, আমি লাফ দিই, লাফ দেওয়া ইংরেজি কি জাম্প। এই শব্দগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত বাংলা ইংরেজি মিশিয়ে ব্যবহার করছি। আমরা বলি যে তুমি জাম্প দাও, তার মানে তুমি লাফ দাও। লাফ দাও না বলে আমি জাম্প দাও বলি। তো আমি এই যে তুমি লাফ দাও, এই শব্দটাকে আমি একটা ওয়ার্ডে বলতে, জাম্প। জাম্প বললেই কিন্তু লাভ। অর্থাৎ ইংরেজি, এই যে আমি কথাটা বলছি, ইংরেজি কথা বলার যে ব্যবহারটা, ইংরেজি প্রত্যেকটি ভার্ব কিন্তু এক একটি সেন্টেন্স। ইন্টারেস্টিং বিষয়, প্রত্যেকটি ভার্ব এক একটি সেন্টেন্স। অর্থাৎ সেই সেন্টেন্সটা কি, সেন্টেন্স আমার যে উৎপত্তিগতভাবে আমার সেন্টেন্স 5 ভাগে বিভক্ত। উৎপত্তিগতভাবে আমি 5 রকমের বাক্য ব্যবহার করি, সেগুলোকে আমার সেন্টেন্স বলা হয়। উৎপত্তিগতভাবে সেই 5 রকমের সেন্টেন্সগুলো কি কি, যে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবং এই বাংলা ভাষায় যে কথা বলি, বাংলা ভাষায় কথা বলার সাথে আমার ইংরেজি ভাষায় কথাবার্তা বলার কিন্তু মিল রয়েছে। আমি যে বাংলা ভাষায় কথা বলি, যে বাংলা ভাষায় উৎপত্তিগতভাবে সেন্টেন্স 5 প্রকার। যে বিবৃতিমূলক বাক্য, বিবৃতি মানে কি, আমি সাধারণভাবে যে কথাটা বলছি, আমি একটা স্টেটমেন্ট দিচ্ছি, আমি একটা বিবৃতি প্রকাশ করছি, আমি সাধারণভাবে মনের ভাব প্রকাশ করছি, এটাই তোমার বিবৃতি প্রদান করা। এটাকে বলা হচ্ছে আমার অ্যাসার্টিভ সেন্টেন্স। আই রিড এ বুক, আমি বই পড়ি। সে দৌড়াচ্ছে, হি ইজ রানিং,
জন এদিকে আসছে, জন ইজ কামিং টুয়ার্ডস, শিল্পী গান গাইছে, শিল্পী ইজ সিঙ্গিং এ সং। এগুলো হচ্ছে সাধারণ স্টেটমেন্ট, সাধারণ বিবৃতি, সাধারণভাবে কথা বলছি, এগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স। আবার প্রশ্নবোধক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কি? যে সেন্টেন্স দিয়ে, যেই ভাষা দিয়ে আমি ইন্টারোগেশন বুঝাবি, ইন্টারোগেট করা বুঝাবি, প্রশ্ন করা বুঝাবি, সেটাই তো ইন্টারোগেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্স আমি প্রশ্ন করা বুঝাচ্ছি, আমি জানতে চাইছি, সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। হু আর ইউ, তুমি কে? হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম, তুমি কোথা থেকে এসেছো? হ্যাজ করিম ডান দ্য সাম, করিমকে অঙ্কটি করেছে? তুমি কি দৌড়াতে থাকবে? উইল ইউ বি রানিং? এই যে আমি প্রশ্ন করছি, এই প্রশ্ন করাটাই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ, ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ সূচক বাক্য, নির্দেশ সূচক বাক্য, অনুরোধ সূচক বাক্য। আমি কাউকে অনুরোধ করছি, কাউকে আদেশ দিচ্ছি, কাউকে নির্দেশ দিচ্ছি, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ সূচক বাক্য। কি ইম্পারেটিভ সেন্টেন্সগুলোর কি? গো, যাও, গিভ মি ইট, এটা আমাকে দাও, প্লিজ দয়া করে এটা আমাকে দিন, ইম্পারেটিভ সেন্টেন্স। কাম শার্প, তাড়াতাড়ি এসো, এই যে ইম্পারেটিভ সেন্টেন্স। আমি অত্যন্ত সোজা, এক একটা, আমি যেটা বলতে চেয়েছিলাম যে এক একটা ওয়ার্ড দিয়ে, এক একটা ভার্ব দিয়ে একটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়, সেটা আমি আলোচনায় আসছি। এরপর আসছি অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স কি? আমার কামনা বাসনা সূচক যে বাক্য, সেটা হচ্ছে আমার অপটেটিভ সেন্টেন্স। মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুন। লং লিভ আওয়ার প্রাইম মিনিস্টার, আমাদের প্রধানমন্ত্রী দীর্ঘজীবী হোক, আমি একটি কামনা করছি, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। মে ইউ রিকভার সুন, তুমি তাড়াতাড়ি আরোগ্য লাভ করো, আমি এই যে বলছি, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এক্সক্লেমেটরি, আমি মনের দুঃখ, বিষাদ, কষ্ট, হর্ষ এগুলো প্রকাশ করছি, এটা হচ্ছে আমার এক্সক্লেমেটরি সেন্টেন্স, আমার বিস্ময়সূচক বাক্য। আমি এক্সক্লেমেশন প্রকাশ করছি এই সেন্টেন্স দ্বারা, যে হুরা, উই হ্যাভ ওন দ্য গেম,